আমাদের বাঞ্চাল করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত হয়েছে। ইতিমধ্যে আমাদের জিএস প্রার্থী এস এম ফরহাদ সে ঘটনাগুলো ব্যাখ্যা করেছে। আমরা দেখতে পেয়েছি সর্বপ্রথম ইউলেবে যে সেন্টার আছে সেই সেন্টারে পোলিং এজেন্ট যারা আছে এবং অবজারভার যারা আছে তাদেরকে ঢুকতে দেওয়া হয় না প্রায় হচ্ছে 1.5 ঘন্টার মতো। এই সময় ওখানে কী হয়েছে কিন্তু আমরা জানি প্রায় 2.5 ঘন্টার মতো। এরপরে আমরা 21 হলের আমরা দেখতে পেয়েছি স্টাফদের কারচুপি, একই সাথে আবার টিএসসি যে সেন্টার সেখানেও আমরা কারচুপি দেখতে পেয়েছি। আমাদের অবস্থান পরিষ্কার, যারা নির্বাচন বানচাল করতে চায় তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে, তাদেরকে অ্যারেস্ট করতে হবে, তাদেরকে থানায় নিতে হবে এবং তাদেরকে যারা নির্দেশ দিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা অনুরোধ করব দ্রুত সময়ের মধ্যে এই নির্বাচন বানচালের সাথে যারা জড়িত আছে তাদের সবার বিরুদ্ধে যেন দৃষ্টান্তমূলক বিচার আওতায় আসা হয়। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনাদের মাধ্যমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকে আহ্বান করব, এই ডাকসু নির্বাচন এটা শহীদদের আকাঙ্ক্ষা, এটা জুলাইয়ের আকাঙ্ক্ষা। এই ডাকসু নির্বাচন সফল করা সেটা আমাদের সবার একান্ত দায়িত্ব। নির্বাচন বানচাল করার জন্য যারা চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের যাদেরকে আমরা বন্ধু মনে করি, আমরা যারা জুলাই সহযোদ্ধা ছিলাম, তারা আজকে এই নির্বাচনকে বানচাল করার জন্য একটা পক্ষ বিভিন্নভাবে ষড়যন্ত্র চক্রান্ত করছে। সে জায়গায় আমাদেরকে দায়িত্ব আচরণ করতে হবে। যারা এই ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করছেন আপনাদেরকে হুঁশিয়ার করতে চাই, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জুলাই বিপ্লব এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করেছিল এবং পতন করেছিল। যারা আবার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল করার চেষ্টা করবে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে, তাদের পরিণতি তুমি হাসিনা এবং ছাত্রলীগের চাইতে খারাপ পরিণতি হবে। আমি অনুরোধ করবো সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য। এই নির্বাচনে হার অথবা জিতের কিছু নেই। আমরা সবাই জুলাই সহযোদ্ধা ছিলাম, আমরা সবাই একসাথে আন্দোলন করেছি। এই আন্দোলনে আমরা সবাই প্রত্যেকের পরিচয় ভুলে গিয়ে কমন রুল নিয়ে আন্দোলন করে আজকে দেশে আজাদি এনেছি। এখন এই জুলাই বিপ্লব পরবর্তী আমরা যদি সবার ঢাকা বিশ্ববিদ্যালয় নির্মাণ করতে চাই, সবাইকে একসাথে কাজ করতে হবে। এক্ষেত্রে শিক্ষার্থীরা আমাদের যাকেই বেছে নেবে আমরা তাকেই মেনে নিব, কিন্তু শিক্ষার্থীদের উপর যদি আমরা আমাদের জোরপূর্বক কোনো কিছু চাপে দিতে চাই তাহলে এটা নিজের বিপরীত হবে। শিক্ষার্থীরা তাদের ম্যান্ডেট পেয়ে যাদেরকে প্রতিনিধি হিসেবে নির্বাচন করবে আমরা তাদেরকে মেনে নেব। আমরা আশা করব যারা বিভিন্ন ধরনের অস্থিতিশীল করার চেষ্টা করছেন, ষড়যন্ত্র এবং চক্রান্ত করছেন, আপনারা এই সমস্ত ষড়যন্ত্র এবং চক্রান্ত থেকে বেরিয়ে আসুন। শিক্ষার্থীদের যে ম্যান্ডেট সেই ম্যান্ডেটকে আপনারা মেনে নিন এবং নির্বাচন কমিশনকে অনুরোধ করব এখন পর্যন্ত যে অভিযোগগুলো আমরা দিয়েছি সেই অভিযোগগুলোর আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরকম আমাদের কথা শোনাই। কোন কোন অভিযোগ দিয়েছেন একটু বলবেন? আমরা এই যে এতক্ষণ যে শুনেছি যে অভিযোগগুলো প্রত্যেকটা অভিযোগ দেওয়া হয়েছে, প্রত্যেকটা অভিযোগ এই যে বাইরে কথা বললাম, নীলক্ষেতে যখন ছাত্র দলের 2 গ্রুপ মারামারি করতেছে বাইরে এবং হচ্ছে বিভিন্ন জায়গায় যখন আরো ঘেরা ট্রাকগুলো করে লোকজন আসে, তখন আমরা কনসার্ন জানাইছি। এই যে ইউলেবের ঘটনা কনসার্ন জানিয়েছে, আপনার কেন ঢুকতে দিচ্ছেন না, আরেক ঘটনা কি করছে, প্রত্যেকটা ঘটনা 21 হলের ঘটনা কনসার্ন জানিয়েছে। রুকিয়া হলের ঘটনা বলছে দ্রুত ফুটেজ দেন, পরে সেই ফুটেজ গায়েব করার জন্য উল্টো তারা কিভাবে ব্যবস্থা করার চেষ্টা করেছে। যখন প্রত্যেকটা নাটক তারা শুরু করে, নাটক সম্পন্ন করতে না পারে তখন তারা অন্যদিকে যায়। আমরা আসলে বিরুদ্ধভাবে অনুরোধ করবো ছাত্রদল সহ সকল সংগঠনগুলো প্রতি বিরুদ্ধে অনুরোধ করবো এই ডাকসু নির্বাচন আমরা সিরিয়াসলি অনুরোধ করছি সকল সংগঠনের প্রতি, ছাত্রদল সহ সকল সংগঠনের প্রতি, এই যে ডাকসু নির্বাচন এটা আপনার আমার দলের এজেন্ডা সার্ভ পর্যন্ত ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের জন্য। এটাকে জাতীয় রাজনৈতিক দল নিয়ে এসে মহড়া দেওয়া সহ এটার জন্য মানে যা কিছু জাতীয় রাজনৈতিকভাবে করা হচ্ছে এটা খুবই দুঃখজনক। এভাবে করতে থাকলে এরপরে ডাকসু হওয়া কিংবা ডাকসুকে নিয়ে কেন্দ্র করে ডাকসুর মধ্য দিয়ে শিক্ষার্থীদের নির্বাচন করবেন আপনারা, এটা আমরা আশা করতে পারি না। আপনাদের আচরণের মধ্যে সেটা বহিঃপ্রকাশ হবে না, বরং আমরা জুলাই স্পিরিটটাকে ধারণ করি, শিক্ষার্থীদের ম্যান্ডেটের প্রতি রেসপেক্ট জানাই, শিক্ষার্থীরা তাদের অধিকারটুকু পাক এবং ডাকসু শিক্ষার্থীদের হয়ে কাজ করে, অন্য কারো দলীয় আচরণের হয়ে কাজ করে। ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদক স্যারের রুমে গিয়েছেন এবং সেখানে বলেছেন যে শিবিরের আপনাদেরকে উল্লেখ করে বলেছেন ডিসি স্যার জামাতের এজেন্ডা বাস্তবায়ন করছে এবং আপনাদেরকে সহযোগিতা করছে। তো আসলে এই প্রেক্ষিতে আপনাদের বক্তব্য? হ্যাঁ এ প্রশ্নটা তো বহুকাল থেকে ওরা করছেন। নির্বাচন কমিশনার চিফ রিটার্নিং অফিসার থেকে শুরু করে হল প্রভোস্ট থেকে শুরু করে এবার যে আমাদের পোলিং অফিসার ছিল, যেসব টিচাররা যে স্যাররা ছিল, প্রত্যেকটা জায়গায় দেখবেন একটা নির্দিষ্ট দলের লোকজন, ছাত্র দলের লোকজন।
এবং তারা প্রত্যেকটা জায়গায় বিভিন্নভাবে চেষ্টা করেছে এবং সেগুলো যখন সফল হয় নাই তাতে সেই ফিল্ডে যারা বাস্তবায়ন সব আপনার লোক, নাটক সব করবে আপনার লোক, বড় বড় স্ক্রিপ্ট সাজাবে সব আপনার লোক, আমাদেরকে বাধা দিবে আপনার লোক, আর আপনাকে 7:30টার পর থেকে কেন্দ্রে ঢুকতে দিবে, সকাল 7:30টার পর থেকে কেন্দ্রে ঢুকতে দেবে, আমাদেরকে দুপুর 1টা পর্যন্ত ঢুকতে দেবে, 8টায় রাখবে, পরে নিয়ম নীতি চেঞ্জ করবে, আবার স্টাফ দ্বারা সহ মিলে আপনারা নতুন ব্যালট বক্স এখানে পুরো দলের প্যানেলে চেকলিস্ট দিয়ে হচ্ছে ইয়াতে ঢুকাবেন। এটা বোঝা যায় যে আপনার কি লুকানোর জন্য কি অভিযোগ দিচ্ছেন। আমাদের ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে কেস বাই কেস আমরা সবকিছু মাথা পেতে নেব, যে কোনো কিছু আমরা ডিল করতে চাই, কিন্তু আপনাদের ব্যাপারে আমরা যে কথা সেগুলো আপনারা অস্বীকার করতেছি না, এটা সকল সত্যকে আমাদের ব্যাপারে সুস্পষ্ট অভিযোগ দেন যে এটা ঘটেছে, অ্যাসেম্বলি যেটা করছে তমুক ব্যক্তি এটা করে সুস্পষ্ট অভিযোগ দেন, সেই অভিযোগের ব্যাপারে আমরা কি বক্তব্য দিই। রুকিয়া হলের ব্যাপারে অভিযোগ দিচ্ছেন তো, সাথে সাথে বলেছে তাকে গ্রেপ্তার করেন, শিক্ষার্থীকে ধরেন, স্টাফকে ধরেন, শিক্ষককে ধরেন, আপনারা ধরেন নাই, উল্টা সিসিটিভি ফুটেজ কেমন লোকানো যায় সেই চিন্তা করছেন, কারণ এটা আপনাদের নাটক ছিল। আচ্ছা সাদিক আহমেদ, আমার একটা প্রশ্ন, সেটি হলো যে খুব সুন্দর পরিবেশে তারা যে ফলাফলের আগে আমরা দেখতে পেয়েছি বিশ্ববিদ্যালয় আবার অস্থিরতা, যে ডাকসু নির্বাচন আপনাদের 6 বছর ধরে অনেক ছিল, অনেক আগ্রহ ছিল। ছাত্র দলের সভাপতি তিনি কিছুদিন আগে ডিসির সঙ্গে তিনি দেখা করেছেন এবং বলেছেন যে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যদি ফলাফল অনুরূপ কারচুপি হয় তাহলে এটা তারা মেনে নেবে না, এটা তারা তীব্র প্রতিবাদ জানাবে। অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি আবার কি অস্থিরতার যুগে পড়তে যাচ্ছে? আপনি কি মনে করেন ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে? আমরা শুরু থেকে আমাদের অবস্থান পরিষ্কার, আমরা সবাইকে অনুরোধ করেছি দায়িত্বশীল আচরণ করার জন্য। তো সব কিছুই সবার কাছে পরিষ্কার, প্রত্যেকটা সেন্টারে সিসিটিভি আছে এবং শিক্ষার্থীরা তাদের মতামত ব্যক্ত করেছে। এখন যারা নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে অবস্থান নেবে। আর আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা ইতিমধ্যে ছাত্র দলের যে আমাদের শিক্ষকদের সাথে যে আচরণ, তারা যে মত ক্রিয়েট করেছে সেটাকে নিন্দা জানিয়েছে। তারা যদি এই ধরনের বেশক্তি প্রদর্শন করতে চায়, আমরা মনে করি জুলাই পরবর্তী প্রজন্ম এই বেশক্তিকে আমরা মেনে নিব না। কারণ আর আরেকটা ব্যাপার হচ্ছে এখানে সবগুলো কারণ হচ্ছে ওএমআরে এবং স্ক্রিনে দেখানো হচ্ছে, আমরা অবজার্ভ করছি, ছাত্র দলের বাইরে অবজার্ভ করো, আমাদের চোখে যখন কোনো ত্রুটি চোখে পড়বে সেটা অভিযোগ আকারে দিই, আমাদের চোখে কোনো ত্রুটি চোখে পড়বে আমরা অভিযোগ করি, এটা হচ্ছে সত্য। এখন আমি পার্সোনালি এবং আমাদের প্যানেল থেকে আমরা অবজার্ভ করছি যে সকাল থেকে যা দেখেছি আমরা রীতিমতো আশা হতো শিক্ষকদের যে আচরণ দেখেছি, আমরাও এখন এটি বেশ কনসার্ন হিসেবে দেখছি আর কি, ওনারা আসলে কী চেষ্টা করছেন। এরপরও যেহেতু ব্যালট পেপারগুলো সংরক্ষণ করবেন এবং ওএমআর স্ক্যান করবেন, সব কিছু যেহেতু আর্কাইভ থাকবে, সেদিক থেকে আমরা শিক্ষকদের কাছে শিক্ষক আচরণে চাই, শিক্ষার্থীদের অধিকার নিশ্চয়তার জন্য শিক্ষার্থীরা যে ম্যান্ডেট যে মতামত দিচ্ছে সেটি সামনে চাই। এটার বিরুদ্ধে আমরা একটা প্রশ্ন ছিল। ঢাকা থেকে ভাই পেছন থেকে তারা বলছে ক্যাম্পাসে অভিযুক্ত করেছেন অন্য একটি প্যানেলের লোকজন, এই বিষয়ে আপনারা অবগত কিনা, যদি হয়ে থাকে সেই বিষয়ে আপনারা দেখেন। ছাত্র দলের প্রার্থীরা অবাক লাগছে, বিভিন্ন টিএসসি সহ বিভিন্ন সেন্টারে জোর করে ঢোকানোর চেষ্টা করছে। এই যে জোর করে ঢোকানোর চেষ্টা কেন, ওনারা নাকি কাউন্টিং ঠিক করতে চেক করে, এটা তো এলইডি স্ক্রিন এবং ভিতরে সাংবাদিক আছে এবং একই সাথে তাদের দলের পোলিং এজেন্ট আছে, সবকিছু আছে। থাকা সত্ত্বেও যখন আপনি পুরো বিশাল মব দিয়ে ঢুকতে যাবেন, এখানে কি শুধু প্যানেল আপনারা ছিলেন? আরো তো অনেক প্যানেল আছে, বাকি প্যানেলের সকলে পোলিং এজেন্ট যদি ওইখানে থাকে এবং প্রত্যেকে ক্রস চেক দেয়, সাংবাদিকরা ক্রস চেক দেয়, এলইডি স্ক্রিনে লাইভ দেখানো হয়, তাহলে আমাকে কেন জোর করে সেখানে ঢুকতে হবে? কেন আমি কোনো কনসার্ন থাকলে আমি কনসার্ন জানাবো, এটা সঠিক অ্যাপ্রোচ না। এভাবে করলে শিক্ষার্থীরা এটা খুব বাজেভাবে নেবে। আমি বিশ্বাস করি রাজনৈতিক সংগঠনগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব না করলেও তাদের অন্তত পালসের দিকে তাকানো উচিত। একটা বড় সংখ্যক শিক্ষার্থী কোনো রাজনৈতিক সংগঠনের অংশ না, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে ডাকসুতে অংশগ্রহণ করেছেন। তাদের মতামতের প্রতি, তাদের আগ্রহের প্রতি রেসপেক্ট জানাতে না পারলে তারা শিক্ষার্থীদের সেই ম্যান্ডেটগুলো হারাবে, শিক্ষার্থীদের পছন্দের তালিকা তারা বাদ করবে। আচ্ছা, আরেকটা বিষয়, আমার ব্যাপারে একটা অভিযোগ তারা আনার চেষ্টা করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভোট গণনার সময় প্রবেশ করা। এখানে মূলত আমি গিয়েছিলাম আমাদের যে ভোট গণনা হচ্ছে সেটা এলইডি দেখার জন্য, এবং ওই সময় আমরা দেখতে পাই রিটার্নিং অফিসাররা চলে যাচ্ছিল। তো
ওইটা অভিযোগ জানানোর জন্য গিয়েছি, কেন তারা চলে যাচ্ছে, এর বাইরে অন্য কিছু না। আমি গিয়ে জাস্ট ওখানে যিনি ম্যাম আছে ওনাকে জানিয়েছি যে না আমরা বের হয়ে চলে আসি। একই সাথে আশেপাশে যারা প্রার্থীরা ছিল তারাও ঢুকেছিল, অন্যান্য দলের যারা প্রার্থীরা আছে, এর বাইরে অন্য কিছু না। এটা সম্পর্কটা বলে রাখা ভালো। বেশ কয়েকটা সেন্টারে এটা ঘটেছে যে শিক্ষক, একজন সাধারণপন্থী শিক্ষক, তিনি বলছেন অন্য শিক্ষকদেরকে যারা এখানে আছেন যে আপনারা সারাদিন কষ্ট করেছেন, এবারের মধ্যে চলে যান, আমরা আছি তো, আপনারা করতে হবে না। অর্থাৎ তিনি একটু পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন অন্যদেরকে পাঠিয়ে দিয়ে। এরকম যখন ঘটনা ঘটেছে তখন আমরা সবাই মিলে কনসার্ন ছিলাম যে সব শিক্ষকরা আছে কিনা ইয়া করা। প্রত্যেক জায়গায় হয়তো আমরা পুলিশদেরকে ফোন দিয়ে চেক করা, জিজ্ঞেস করা আছে কিনা, সাংবাদিককে ফোন দিয়ে চেক করা, যেখানে সাংবাদিকরা পুলিশদের ফোনে পাওয়া যাচ্ছে না সেখানে সাদিক ভাই সর্বোচ্চ 1 মিনিটের জন্য থেকে এটা কনসার্ন জানিয়ে চলে আসছে, সেটাকে ইস্যু করছেন। আর ওনারা ঘন্টার পর ঘন্টা গেট ভেঙে ঢোকার চেষ্টা করতেছেন, সেটা ওনাদের কাছে ইস্যু না। আর বিসি স্যারের সামনে টেবিলের চাপড়ে হুমকি দিয়ে কথা বলতেছেন, এটা ইস্যু না। শিক্ষকদেরকে হুমকি দিয়ে এক প্রকার মনে হচ্ছে ব্যালট বক্স চিন্তা করে মনে হয় রেজাল্ট ওনারা দিয়ে দিচ্ছে, এরকম অ্যাপ্রোচ ওনার কাছে প্রবলেমেটিক না। বিচার শিক্ষার্থীদের কাছে দেবো, শিক্ষার্থীরা এটা বিচার করবে, বিচার করবে তাদের ম্যান্ডেটের মধ্য দিয়ে, আগামী দিনের সাপোর্টের মধ্য দিয়ে, মতামতের ভিত্তিতে এবং তাদের সামগ্রিক সমর্থন যোগানোর মধ্য দিয়ে শিক্ষার্থীরা এটা দেবে। ভোট গণনা হচ্ছে সেই ব্যাপারে আপনাদের কোনো কনসার্ন আছে কিনা? আমরা অবজার্ভ করছি, কনসার্ন থাকলে আমরা জানাবো। আমরা